الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد آمنت بالله ইবনে সিনা স্বপ্নপল্লী এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল, দোয়া অনুষ্ঠান, আলোচনা সভার সম্মানিত সভাপতি, ইবনে সিনা পল্লীতে বসবাসরত সম্মানিত রোজাদার ভাই বোনেরা, আল্লাহ পাকের প্রশংসা শুকরিয়া, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, রোজাদারদের মধ্যে আমাদেরকে শামিল করেছেন এবং আপনাদের এই দুনিয়ার বাসস্থান, অস্থায়ী ঠিকানা স্বপ্নপল্লী, এখানে আল্লাহ তাআলা আপনাদের বাসস্থান হিসাবে পছন্দ করেছেন। তাই আল্লাহ তৌফিক দিয়েছেন, আপনারা একটা ঠিকানা গড়েছেন। মাবুদের প্রশংসা আদায় করি, আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমাকে রমাদানের তাৎপর্য, গুরুত্ব সম্পর্কে আলোচনা করার জন্য সঞ্চালক মহোদয় অনুরোধ করেছেন। আমি কয়েকটি পয়েন্ট এ বিষয়ে আমার ভাই বোনদের সামনে তুলে ধরব। আল্লাহ যেন আমাকে এবং ভাই বোনদেরকে আল্লাহ আমল করার নিয়তে শোনার তৌফিক দান করেন। প্রথম হইল, আমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হইল জবান, যেটা দিয়ে আমরা কথা বলি। নড়াচড়া করলে ভাষা হয়, আর যেই ভাষা মানুষ বুঝতে পারে, আমরা একে অপরের সাথে ভাব বিনিময় করি ভাষার মাধ্যমে। ভাষা আল্লাহর সৃষ্টি। এটাই হোক মাহে রমজানের শিক্ষা, যে আমরা আমাদের জবানকে যেন কোরআন হাদিসের আলোকে কাজে লাগাতে পারি। রমজানের শিক্ষাটা যেন জবানের উপরে, জিহ্বার উপরে কার্যকর করতে পারি। আপনি দেখেন, আমাদের সমাজের দিকে তাকান, শুধু জবানের আমানত হেফাজত না করার কারণে সমাজে কি পরিমাণ পাপ সংগঠিত হচ্ছে। শুধু জবান, একটা অঙ্গ জবান। সূরা কাফ থেকে আমি 18 নম্বর আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যার মেসেজ হলো এরকম, মানুষের জবান থেকে কোনো কথা বের হয় না যেটা পর্যবেক্ষণকারী পর্যবেক্ষণ করে না, সংরক্ষণকারী সংরক্ষণ করে না, লেখক লিখে না। আমরা যাই বলি না কেন, আমাদের সবগুলো কথা রেকর্ড হয়। মাহে রমাদান কিন্তু আমাদের এই জবানের উপর একটা সেন্সর আরোপ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি
খারাপ কথা খারাপ কাজ ত্যাগ করতে পারল না, তার উপাস থাকার মধ্যে আল্লাহর কোনো দরকার নাই। লাইসা সিয়ামু মিনাত তাআমি ওয়াশ শারাবি ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস। খাবার দাবার পানাহার ত্যাগ করার নাম সিয়াম নয়, বরং অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কথা ত্যাগ করার নাম হইল সত্যিকারের সিয়াম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্য জায়গায় বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। নিঃসন্দেহে তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের কলব সব কিছুই আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হবে। আমি রোজাদার ভাইদের মনোযোগ আকর্ষণ করছি, চোখ, কান, হাত, পা এ সব কিছুকেই আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। কি জিজ্ঞাসা করবেন? চোখকে কি জিজ্ঞাসা করবেন? হাতকে কি জিজ্ঞাসা করবেন? অন্তঃকরণকে কি জিজ্ঞাসা করবেন? আল্লাহর দেওয়া এইসব অঙ্গ প্রত্যঙ্গ আমরা আল্লাহর বিধান অনুযায়ী ব্যবহার করেছি কিনা সেটা আল্লাহর কাছে জবাব দিতে হবে। মাহে রমাদান যেন আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে সত্যিকারে পরিশুদ্ধ করে দেয় এবং আমাদের অঙ্গের গুনাহগুলো আল্লাহ যেন ক্ষমা করে দেয়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সত্যিকারে মুমিন হলো তারা যারা ইসলাম অপছন্দ করে এমন জিনিস, বেহুদা জিনিস, অসার জিনিস, খারাপ জিনিস, বেহুদা কথাবার্তা, বেহুদা কাজ, এগুলা যারা ত্যাগ করে তারাই সত্যিকারে ঈমানদার। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো সব সময়। মাহে রমাদান যেন আমাদেরকে সত্যবাদী বানায়। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ থেকে অধিক সত্যবাদী আর কেউ নাই। আমাদের দেশে মিথ্যাবাদী মিডিয়া আছে, মিথ্যাবাদী বক্তা আছে, মিথ্যাবাদী রাজনীতিবিদ আছে, মিথ্যাবাদী লয়ার আছে, মিথ্যাবাদী আলেম আছে, মিথ্যাবাদী পীর আছে, মিথ্যাবাদী সমাজপতি আছে, মিথ্যাবাদী ব্যবসায়ী আছে, মিথ্যাবাদী নারী আছে, মিথ্যাবাদী পুরুষ আছে। এমন মিথ্যাবাদী আছে যে ঘরের ভিতরে আপনজনের সাথেও জবানের আমানতের খেয়ানত করে, সত্য কথা বলে না। মিথ্যাবাদী স্ত্রী আছে, স্বামীর সাথে মিথ্যা কথা বলে। মিথ্যাবাদী স্বামী আছে, স্ত্রীর সাথে মিথ্যা কথা বলে। কিন্তু আমরা অনেকেই রোজা রাখি, মিথ্যা ছাড়তে পারি না। আপনি দেখবেন বহু মানুষ খতমে তারাবিতে কোরআন শুনে, কিন্তু কোরআনের কষ্টি পাথরে যারা কোরআন শুনতেছে ওদের চরিত্র যাচাই করলে অনেকের নাম্বারিং দিতে পারবেন না, 5 নাম্বার দিতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর পছন্দনীয় বান্দার মানে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। তাহলে আমার প্রথম পয়েন্টটা হলো রমাজানের শিক্ষার আলোকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, জবান এগুলিকে তৈরি করা। আরেকটু কথা এই ব্যাপারে স্মরণ করি। দেখুন, মানুষ যে অঙ্গ দিয়ে গুনাহ করে সে অঙ্গগুলো দিয়েই নেক আমল করে। যারা জমিনে পাপ করে, অন্যায় করে, সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, মিথ্যা কথা বলে, দুর্নীতি করে, দেশের টাকা চুরি করে, মদের ব্যবসা করে, তাদের চোখ, কান, হাত, পা যে কয়টা আমাদেরও সে কয়টা। কিন্তু তারা যেটা করে সেটা হচ্ছে তারা আল্লাহর দেওয়া এইসব আমানতের খেয়ানত করে, আল্লাহর অঙ্গগুলোর দেওয়া আমানতের খেয়ানত করে। যে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মানুষ বানিয়েছেন, সে আল্লাহ তাআলা কিন্তু আমাদের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারও শিখাইছেন।
এই জন্যে আল্লাহ তাআলা যেন আমাদের রোজাকে মানবিক এইসব দুর্বলতা যেগুলি রোজা নষ্ট করে এগুলি থেকে হেফাজত করেন। এর মধ্যে একটি হলো গীবত। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তোমরা একে অপরের গীবত করো না। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? মানে মৃত ভাই তার গোশত আপনি খাওয়াটা যেমন পছন্দ করেন না, তেমনি গীবতকেও অপছন্দ করুন। তবে মনে রাখবেন, কোনো অত্যাচারী শাসকের অত্যাচার সম্পর্কে জাতিকে সতর্ক করা এটা গীবত না। কোনো বাতিল ফেরকা সম্পর্কে মানুষকে সতর্ক করা এটা গীবত না। কোনো চোর ডাকাতকে চোর ডাকাত হিসেবে চিহ্নিত করে দেওয়া এটা গীবত না। এভাবে অনেকগুলি বিষয় আছে যেগুলো গীবত না। কিন্তু যেটি গীবতের পর্যায়ে পড়ে, আল্লাহ যেন সে ধরনের পাপাচার থেকে আমাদের রোজাকে হেফাজত করেন। আরেকটি পয়েন্ট হলো কুটনামি করা, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে গণ্ডগোল সৃষ্টি করা। আপনাদের কি মনে হয় এমন মানুষ আছে না নাই? আপনি যা বলবেন তিলকে তাল বানাইয়ে দেবে। এমন মিডিয়া আছে, এমন সাংবাদিকও আছে, যা বলবেন পুরাটা উল্টো করে দেবে, চগলখোর। এমন কিছু মিডিয়া আছে, প্রচারক আছে, যারা অনলাইনে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে এমনভাবে আপনার বক্তব্যের একটা অংশ তারা কেটে ফেলবে, কেটে আপনার পুরো বক্তব্যটাকে উল্টো করে দেবে। এখন যত মানুষ আপনার ওই বাক্যটা শুনবে, তত মানুষ ওখান থেকে ভুল মেসেজ পাবে আর ওকে বক্তাকে গালিগালাজ করবে। অথচ যারা গালিগালাজ করছে তারা জানেই না যে একজন চগলখোর অপব্যাখ্যাকারী ওনার বক্তব্যের ভুল অংশ কেটে ভুল অর্থ প্রকাশ করে দিয়েছে। এমন মানুষও রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা যা ওয়াজহাইনি ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানুম মিন নার। যে ব্যক্তি দ্বিমুখী হবে, দ্বিমুখী, একজনের কাছে একরকম কথা বলবে, দুজনের মধ্যে গন্ডগোল লাগাই দিবে, স্বামী স্ত্রীর মধ্যে মারামারি লাগাবে, ভাই ভাইয়ে গন্ডগোল লাগাবে, সভাপতি সেক্রেটারির মধ্যে গন্ডগোল লাগাবে। কোনো একটা কমিউনিটিতে কাজ চললে ওই কমিউনিটির বিভিন্ন লোকদের মধ্যে বিভিন্ন ভুল তথ্য পাচার করে, এক একজনের কাছে এক এক রকম লাগাইয়া গন্ডগোল লাগায়, আর মধ্যখানে বসে বসে মজা খায়। এমন কিছু ক্লিকবাজ, ফেতনাবাজ আছে না নাই? তাদের রোজা সত্যিকার অর্থে তাদের জন্য কোনো কাজে আসবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এ দ্বিমুখী, তিনমুখী, চতুর্মুখী লোক, এর কোনো চরিত্র নাই। আল্লাহ হাসরের দিন তারে একটা আগুনে জিব্বা লাগাই দিবে, যে আমি যে তোমাকে একটা জবান দিয়েছিলাম, তুমি এই জবানের এত অপব্যবহার করেছ। ফেরেশতাদেরকে বলবে একটা আগুনের জবান লাগাই দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। এরকম অপব্যাখ্যাকারী, মিথ্যাচারকারী, অপপ্রচারকারী, চগলখোর কখনো জান্নাতে যাবে না। বন্ধুগণ, দ্বিতীয় পয়েন্ট আমি বলতে চাই, কোরআন নাজিলের মাস মাহে রমাদান। আমরা যেন কোরআন বুঝে, কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের আলোকে যেন জীবন গঠন করতে পারি। আল্লাহ কবুল করুন। একটু লক্ষ্য করেন, আমাদের দেশে খাতমে তারাবিতে মানুষ কোরআন শুনে, কিন্তু কোরআন বুঝা এবং কোরআন আমল করা, কোরআনের আলোকে জীবন গঠন করার অনুভূতি অনেকের মধ্যেই নাই। আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান হলো এমন মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। নিঃসন্দেহে কোরআন আমি অবতীর্ণ করেছি কদরের রাত্রে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যেই রাত্রে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, ওই একটা রাত আল্লাহর কোনো বান্দা যদি ইবাদত করে, আল্লাহ বিরতিহীন 1000 মাস ইবাদত করার সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দেয়। সবাই মিলে পড়ি না সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরের অধ্যায় এখন চলছে।
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমজান মাসের বেজোড় রাত, শেষ 10 দিনের বেজোড় রাত্রিগুলিতে লাইলাতুল কদর তালাশ করো। লাইলাতুল কদরের তালাশে বেজোড় রাত্রিগুলো একটু বেশি ইবাদত করার চেষ্টা করবেন ভাই। 1 বছর পরে আবার রমাদান আসবে, আমরা পাবো কি পাবো না হায়াতের কোনো নিশ্চয়তা নেই। কোরআন জানা, কোরআন বুঝা, কোরআন উপলব্ধি করা এটা সহজ। আল্লাহ বান্দার জন্য কোরআনের কথাগুলি সহজ করেছেন। এটি যদি আল্লাহ সহজ না করতেন তাহলে বান্দা কোরআন হেফজ করতে পারত না। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। নসিহত গ্রহণ করার জন্য, আলোচনার জন্য, জিকিরের জন্য, উপলব্ধি করার জন্য, বুঝার জন্য আমি আল্লাহ আমার কোরআনকে সহজ করেছি। সে কোরআনের মধ্যে তোমরা কোনো জটিলতা পাও নাকি, কাঠিন্যতা পাও নাকি? তোমরা কি মনে করো যে কোরআন এমন কিতাব যেটা তোমরা চেষ্টা করবে আর বুঝতে পারবে না? ব্যাপারটা তো এমন না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন গবেষণা করে না, নাকি তাদের কলবের তালা বন্ধ হয়ে গেছে? যারা কোরআন নিয়ে চিন্তা ফিকির করে না তাদের অন্ধকার কলব আলোকিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাইনুল কোরআন বিআসওয়াতিকুম। তোমরা তোমাদের কণ্ঠের দ্বারায় আল্লাহর কোরআনকে সুন্দর করে পড়ো। প্রত্যেককে আল্লাহ যে কণ্ঠ দিয়েছেন সে কণ্ঠের মাধ্যমে কোরআন যেন সুন্দর করে পড়তে পারি। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। সত্য, ন্যায় নীতি, ইনসাফ দিয়ে আল্লাহ তাআলা কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছেন। হে জগতের মানুষ, তোমরা কোরআনের মধ্যে কোনো পরিবর্তন কিয়ামত পর্যন্ত পাবে না। পৃথিবী যতকাল আছে ততকাল কোরআনের আইন কানুন বিধিবিধান জীবন্ত, তার কোনো পরিবর্তন নাই। জীবনের সকল ক্ষেত্রে কোরআনের সেই বিধিবিধান মেনে চলো, কোরআনের আইন কানুন মেনে চলো। রমাদান মাস কোরআন নাজিলের মাসে সেই শপথ নাও যেন কোরআনের আলোকেই তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, বিচার ব্যবস্থা, সংসদ সব কিছু চলতে পারে। এ সব সমস্যার সমাধান কোরআনুল কারীমে আছে না নাই? কিন্তু আমাদের যারা খতমে তারাবি পড়ে আর তারাবি শুনে তারা এটা বুঝে কয়জনে? অনেক জায়গায় আছে তেলাওয়াতের হকও আদায় হয় না। ভাই, আমি রমজানের 2 দিন আগে মদিনায় গিয়েছিলাম, এবার এসেছি, এসে মাত্র গত জুমা পড়াইছি। যুদ্ধে যখন লাগে তখন আমি মক্কাল মুকাররমায়, তো মদিনা মুনাওয়ারায় মক্কাল মুকাররমায় কোরআনের যে তেলাওয়াত হয় তারাবিতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনার অনুভূতি হবে এমন যে যেন আল্লাহর পক্ষ থেকে কোরআন এখনই নাজিল হচ্ছে, এরকম জীবন্ত কোরআন। তো তারা তেলাওয়াত করে, ইমাম আল্লাহর কোরআনের প্রভাবে আল্লাহর ভয়ে কাঁদে, মুসল্লি কাঁদে। আমাদের অনেক জায়গায় এমন তেলাওয়াত হয়, তেলাওয়াতকারীর তেলাওয়াত বুঝার কোনো ক্ষমতা কোনো মুসল্লির নাই, তেলাওয়াতকারী নিজেও বুঝে না। হাদিসে এসেছে এমন কিছু কোরআন তেলাওয়াতকারী আছে যাদের উপরে কোরআন লানত করে, তারা তেলাওয়াতের হক আদায় করে না। আমার মা বোনদের কাছে অনুরোধ, ব্যক্তিগতভাবে পড়বেন, ঘরে খতম করবেন, মসজিদে পড়বেন, আপনারা ব্যক্তিগতভাবে পড়বেন, খতমে তারাবিতে শুনবেন, কোরআন জানবেন, কোরআন বুঝবেন, কোরআনের আলোকে ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র গঠন করার জন্য কাজ করবেন। আর এই সিদ্ধান্ত নিতে হবে রমজানে, তা না হলে রমাদানের হক আদায় হবে না, কারণ কোরআন নাজিলের মাস হলো রমাদান। আমার প্রিয় ইবনে সিনা, স্বপ্নপল্লী বসবাসরত রোজাদার ভাই বোনেরা, ইবনে সিনা নামটি অতি ঐতিহাসিক নাম। ইবনে সিনা যিনি জগৎ বিখ্যাত চিকিৎসাবিদ ছিলেন, পণ্ডিত ছিলেন, অন্যায়ের সাথে তিনিও আপোষ করেন নাই। আপনাদের পল্লী হোক সত্যের সাক্ষী, আপনাদের বাড়িঘরগুলি হোক কোরআনের আলোকে আলোকিত, আপনাদের সন্তান, আপনাদের স্ত্রী, আপনাদের জীবন হোক ইসলামের পক্ষে উৎসর্গিত। আল্লাহ তাআলা আপনাদের বাড়িঘর হেফাজত করুন,
স্বপ্নপল্লীকে আল্লাহ কবুল করুন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।